আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফেব্রুয়ারির ২য় সপ্তাহে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে। সেখানে ১ম দিন আমরা ছিলাম বেওয়াজে। সেখানকার খরচ, এয়ার কস্ট সহ আজকে ১ম দিনের এক্সপেরিয়েন্স শেয়ার করব। তো আমরা নভ ইয়ারে গিয়েছিলাম। নভ ইয়ারে এটা আমার ফার্স্ট ট্রাভেল ছিল মেবি। তো আমার কাছে ওদের ওদের সবকিছু ভালোই লেগেছে, বাট আমার বাচ্চা খুব কান্নাকাটি করছিল। তো আমি আসলে পুরো জার্নিটা খুব একটা এনজয় করতে পারিনি। তো বিমান ছেড়ে দেওয়ার একটু পরে ওরা ফুড দিয়েছিল। তো ওরা জাস্ট হচ্ছে একটা স্লাইস কেক দিয়েছিল টেস্টেড ট্রিটের, আর একটা স্যান্ডউইচ দিয়েছিল। তো এই তো ফুড এভারেজ ছিল যেরকম হয় আর কি। আর এখানে আমাদের ৩ জনের যেতে কস্ট পড়েছিল ১৬,০০০-এর মতো। আমার বেবির বয়স হচ্ছে ২.৫, সেই হিসেবে ওরা কস্ট অ্যাড করেছিল। তো এই তো আমাদের ফ্লাইট ছিল 10টা 20-এ, আমাদের পৌঁছাতে 11:45 মতো বেজে গেছিলো। দেন হচ্ছে আমরা একটা অটো নিয়েছিলাম বেওয়াচের জন্য। বেওয়াচটা কলাতলি থেকে ইনানির দিকে বেশ খানিকটা দূরে। নর্মালি রেগুলার রাস্তা ফ্রি থাকলে 45 মিনিটের মতো লাগে, কিন্তু রেজু খালের দিকে হচ্ছে নতুন করে ব্রিজ করছে। তো শুক্র শনিবার নাকি অনেক বেশি জ্যাম হয়, অন্য দিনও হয়, বাট শুক্র শনিবারে অনেক বেশি জ্যাম হয়। তো ওখানে আমার আসলে 1.5-2 ঘন্টার মতো লেগে গেছে। ফাইনালি বেওয়াচে পৌঁছেছি। বেওয়াচে আসার পরেও আমার বাচ্চা খুব কান্নাকাটি করছিল। তো আমি আসলে এদিকে খুব একটা অ্যাটেনশন দিতে পারছিলাম না। তো আমরা হচ্ছে রুম বুক করার সময় ওদেরকে একটু বলেছিলাম যে আমাদের ডিরেক্ট সি ভিউ লাগবে। বাচ্চা নিয়ে এরকম হয় যে আমরা মোস্টলি অনেক রিসোর্টে গিয়ে বেরও হতে পারি না। তো ও যেদিন হচ্ছে রুম নেওয়া হয়েছে, আমরা আসলে অনেক আগে বুক দিয়েছিলাম, ওদের হয়তো এটা ওরা ভুলেই গেছে। তো রুম নেওয়ার সময় যখন আমরা রুমে গেলাম, দেখলাম হচ্ছে এটা আসলে ডিরেক্ট সি ভিউ না, বারান্দা থেকে সাইডে একটু দেখা যায়। তো আমরা ওদেরকে ফোন করলাম, ওরা আসলে নিজেরাও হয়তো বুঝতে পারছিল না কি হয়েছে। তো ফাইনালি সন্ধ্যায় যখন আমি আমার বাচ্চাকে একটু ঠান্ডা করে গেলাম, তখন ওরা বুঝতে পারলো যে এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো ওরা এই ব্যাপারটা খুব প্রফেশনালি হ্যান্ডেল করেছে। ওদের রুমগুলো বেশ বড়, আর দেখতেই পাচ্ছেন একদম বারান্দা থেকে যে ভিউটা ছিল সেটাও বেশ ভালো ছিল, কিন্তু রুম থেকে আসলে ওটা যেটা চেয়েছে ওটা হয়নি। এবং এখান থেকে ডেরা রিসোর্টটা একদম ক্লিয়ারলি দেখা যায়। আমরা যেহেতু 3rd ফ্লোরে ছিলাম, একদম বারান্দায় গেলে মনে হতো ডেরা রিসোর্টটা উঠে চলে এসেছে এরকম। বাট এখান থেকে সিয়ের ভিউটা খুবই সুন্দর। প্লাস হচ্ছে ওদের নিচে এরকম একটা পুল আছে, আর ওপরে ওদের একটা ইনফিনিটি পুল আছে, সাথে হচ্ছে জাকুজি আছে, বেবিদের সেকশন আছে। ওভারঅল পুলটা খুবই এনজয়েবল। কেউ বেওয়াচে গেলে অবশ্যই দিনের বেলা ওদের পুলটা এনজয় করবেন। রাতে কেমন লাগবে আমি জানি না, বাট দিনের বেলার পুলটা মানে ইনফিনিটি সিয়ের ভিউয়ের সাথে দিনের বেলা এনজয় না করলে আসলে বেওয়াচ ওভারঅল এনজয় করতে পারবেন না। তো রুমে গিয়ে আমি আসলে আমার বাচ্চা পানি দেখলে আর কিছু দেখে না, তো সে খুব এনজয় করেছে সুইমিং পুলটা। দেন হচ্ছে আমরা রুমে এসে একটু ঘুমিয়ে নিয়েছি। তো ওদের সামনেই হচ্ছে মানে রাস্তার এই পাশে ওদের বে ওয়াচটা, আর রাস্তা পার হলে ও পাশে বে লাউঞ্জ, ওদের যে বিচ রেস্টুরেন্টটা ওটা। তো ওখান থেকে আপনি চাইলে রেস্টুরেন্টে খাবারও খেতে পারবেন, নয়তো হচ্ছে গিয়ে আপনারা বিচের সাইডে বসেও থাকতে পারবেন। আপনারা যদি বে ওয়াচে নাও থাকেন তারপরেও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ওদের রেস্টুরেন্টে আসতে পারবেন। আর রাতের বেলা জোয়ারের সময় হচ্ছে লাইভ মিউজিক শুনতে শুনতে সাগর দেখতে বেশ ভালো লাগে। আর এখানে ফুড নিয়ে আপনারা চাইলে ওদের রেস্টুরেন্টেও খেতে পারবেন, পাশেই ওশান কিচেন আছে, সেখানেও খেতে পারবেন। আর ওদের রিসেপশনের নিচে স্যাভো আইসক্রিমের ফুড কার্ট আছে, তো যে কোনো সময় আইসক্রিমও খেতে পারবেন। আপনারা কোনো কারণে আগে পৌঁছে গেলে বা হচ্ছে আগে চেক আউট করে ওয়েট করতে চাইলে সেখানেই হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ডেজার্ট আইটেমও ট্রাই করার সুযোগ আছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল ওরা অনেক বেশি প্রফেশনাল। এটা যেহেতু আর্মি ট্রাস্টের একটা রিসোর্ট, তো ওরা আসলে খুব বেশি সব কিছু মেনটেন করে। আর এই রেস্টুরেন্টটাতে রাতের বেলা একদম খুব সুন্দর করে বুক করা ছিল। রাত 12টার দিকে সবাই এসে বে লাউঞ্জের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল। আমরা পাশে গিয়েছিলাম ওশান কিচেনে। এখানে ওদের খাবারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি অনেক রিভিউ শুনেছি জন্যই এখানে এসেছিলাম। পাশেই হচ্ছে বাচ্চাদের খেলারও জায়গা ছিল। আমি অ্যাঙ্করের প্লাস হচ্ছে ওশান কিচেনের একটা ডিটেলস আপনাদেরকে অন্য ভিডিওতে দিয়ে দিব। তো ফাইনালি আমি খাওয়া দাওয়া শেষ করে আবার বে লাউঞ্জে চলে এসেছিলাম, একদম নিরিবিলিতে। এখানে মোটামুটি আপনি মাঝরাত পর্যন্ত থাকতে পারবেন, সবাই এখানে থাকে, খুব হ্যাপেনিং একটা জায়গা। তো সাগর সাথে যারা একটু আলাদা অ্যাক্টিভিটিস চান, একটু লাইভ মিউজিক হবে, একটু হ্যাপেনিং জায়গা চান, তারা কিন্তু এখানে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে।
পরের দিন সকালে উঠে আমরা ওদের বুফে খেতে চলে গেছিলাম। বুফেতে প্রচুর আইটেম ছিল, ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে হচ্ছে গিয়ে সালাদ বুফে ছিল, সুশিও ছিল একটা সাইডে, পার পারসন একটা করে সুশি নেওয়া যাচ্ছিল। পুডিংটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনারা একটু সকালে আসলে খুব বেস্ট ভিউয়ের সাথে বুফে এনজয় করতে পারবেন। আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই ভেতরের সাইডে বসতে হয়েছে। তো এই তো রেস্টুরেন্ট থেকে হচ্ছে সিয়ের ভিউটা একদম সকালবেলা আরও বেশি সুন্দর লাগে। তো এই তো আমরা হচ্ছে গিয়ে একটু রেস্ট করে আবার হচ্ছে বে লাউঞ্জে গিয়েছিলাম। বে লাউঞ্জ সকালবেলা তখনও খোলেনি, তারপরেও তখন সাগরে সবাই একটু গোসল টোসল করছিল, আমরাও গিয়েছিলাম। তো দিনের বেলা এটার ভিউ এরকম। আপনারা চাইলে এই সময়টাতে কোনো ফটোশ্যুট করতে চাইলে অবশ্যই করতে পারেন। আর এখানে হচ্ছে ভ্রাম্যমাণ ফটোগ্রাফার থাকে, কিন্তু আপনাদের কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এরা হচ্ছে গিয়ে ফটোগ্রাফির নাম করে মোটামুটি একই ছবি 3-4টা করে তুলে 100-200 ছবি তুলে ফেলে। এরকম হয়ে গেলে কিন্তু একদম বিশাল একটা কি বলবো ক্ষতি হয়ে যাবে। যাই হোক, এখন আমাদের ফেরার সময় হয়ে গেছে। যেহেতু আমরা আজকে অ্যাঙ্করে চলে যাব, তো আমরা রুমে যেয়ে একটু গোছগাছ করে নিয়ে বের হব। তো আমরা যে রুমটাতে ছিলাম এটার ভাড়া আমাদের পড়েছিল 11,100। আসলে এক একটা রুমের প্রাইস এক এক রকম। আপনারা ওদের সাথে কথা বলে ওদেরকে নক করে ডিটেলস জেনে নেবেন। তো আমি আমারটা ডিটেলস দিলাম। তো নিচের সাইডটা হচ্ছে এরকম। আপনারা চাইলে অন্য কোথাও বসতে না চাইলেও পুলের পাশে বসে কিন্তু খুব সুন্দর আড্ডা দিতে পারবেন। ওরা শেডের মতো করে দিয়েছে, একদম সাগরের ঠান্ডা বাতাসটা এদিকে আসে, বেশ এনজয়েবল একটা পরিবেশ। এখানে একদম অনেক রোদ ছিল, তারপরেও শেডে বসে আড্ডা দিতে অনেক ভালো লেগেছিল। আমরা কিছুটা টাইম স্পেন্ড করে ব্যাগট্যাগ গুছিয়ে অ্যাঙ্করে চলে গেছিলাম। অ্যাঙ্করের ডিটেলস জানতে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে হবে। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে।